হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকের স্টাডি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের জন্য পড়াশোনা করছো, কেন গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি আজকে স্কিপ করবে না, তাহলে তোমাদের কাছে একদম এ টু জেড ক্লিয়ার হবে যে তোমাদের জন্য আজকে এই ভিডিওটি কেন গুরুত্বপূর্ণ। এবং তার সাথে বলবো, তোমরা যারা এবার নতুন পরীক্ষা দেবে, অর্থাৎ তোমরা যারা এবার নতুন পুলিশে ফর্ম ফিল আপ করেছো, তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বলবো, তোমরা কিন্তু আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না, কারণ তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওটি। তার সাথে বন্ধুরা বলবো, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অর্থাৎ তোমরা যারা এখনও এই চ্যানেলে নতুন, তাদেরকে বলবো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে। কারণ বন্ধুরা, এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ সংক্রান্ত যে কোনো ছোটো বড়ো আপডেট দেওয়া হয়ে থাকে। তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ সংক্রান্ত যে কোনো ছোটো বড়ো আপডেট পেতে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি কেন গুরুত্বপূর্ণ তোমরা একটু দেখো। তো বন্ধুরা, পিআরবি কিন্তু জানিয়েছিল যে তোমাদের যে কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের যে পরীক্ষা, সেটা কিন্তু ওবিসি কেস না মেটা পর্যন্ত কিন্তু তারা কন্ডাক্ট করাতে পারবে না। এবং তার সাথে তোমাদের যে কেপিএসআই যে প্রিলিমিনস পরীক্ষা হয়ে গেছে, দীর্ঘ আজকে 8-9 মাস হয়ে গেল, তারও কিন্তু রেজাল্ট প্রকাশিত করবে না যতদিন না তোমাদের এই ওবিসি কেস সুপ্রিম কোর্ট কোনো একটা রায় দিচ্ছে। তো বন্ধুরা, আমি কিন্তু থাম্বনেলে লিখেছি যে ওবিসি কেস কি শুধু বাহানা। তো বন্ধুরা, কেন লিখেছি, কারণ তোমরা কিন্তু রিসেন্টলি দেখতে পাচ্ছ যে পিএসসি কিন্তু তাদের যে মিসলেনিয়াস যে এক্সাম, তার যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের কিন্তু সে ডেট কিন্তু প্রকাশিত করেছে। অর্থাৎ 5 তারিখ থেকে 5 সেপ্টেম্বর থেকে যে মিসলেনিয়াস যে পরীক্ষা, 15 সেপ্টেম্বরে পরীক্ষা এবং 5 সেপ্টেম্বর থেকে কিন্তু তার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সবাই, যারা যারা পরীক্ষা দেবে। তো এই কথাটা আমি লিখেছি যে ওবিসি কেস কি শুধু বাহানা। কেন বাহানা লিখেছি তোমরা কিন্তু বুঝতেই পারছো যে আমাদের পশ্চিমবঙ্গ, অর্থাৎ পশ্চিমবঙ্গের সবথেকে বড় বড় অফিসার যে রিক্রুটমেন্টের মাধ্যমে হয়ে থাকে সেটা হচ্ছে, অর্থাৎ যে বোর্ডের মাধ্যমে হয়ে থাকে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। অর্থাৎ এই বোর্ডের মাধ্যমে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় বড় অফিসার কিন্তু এখান থেকেই হয়ে থাকে। কিন্তু সেই বোর্ড যদি পরীক্ষা কন্ডাক্ট করাতে পারে, তাহলে পিআরবি কেন পরীক্ষা কন্ডাক্ট করাতে পারবে না? এর জন্য লিখেছি আমি যে ওবিসি কেসটা কি শুধুই বাহানা। তোমাদের কমেন্ট, তোমাদের মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্টে করবে। আমি কমেন্ট বক্স খোলা রেখেছি, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে মন্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। কেননা পিএসসি যদি পরীক্ষা নিতে পারে, তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কী অসুবিধা যে তারা পরীক্ষা নিতে পারবে না? আমি সত্যি বুঝতে পারছি না যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এই ওবিসি কেসটা নিয়ে কী অসুবিধা। ওখানে তো বলাই রয়েছে, কলকাতা হাইকোর্ট থেকে বলাই রয়েছে যে অ্যাপ্লাই যেগুলো হয়ে গেছে তারা কিন্তু ওবিসি আন্ডারে পড়বে না। এর পরবর্তীতে যদি কোনো হয়, সেক্ষেত্রে কিন্তু ওবিসি কেসটা কিন্তু তাদের উপর লাগু হবে, এরকমটা কিন্তু জানা গিয়েছিল। কিন্তু এই রিক্রুটমেন্টটা অবশ্যই কিন্তু পরীক্ষা নিতে পারে, কিন্তু কেন নিচ্ছে না সত্যি জানি না। যে পিআরবি তারা কি ভাবছে বা কি মন্তব্যে তারা পরীক্ষা নিচ্ছে না, সত্যি অজানা। এখন কবে তাদের ওবিসি কেস মিটবে এবং কবে পরীক্ষা নেবে, এই নিয়েই কিন্তু সবাই একটা টেনশনে আছে, সবাই কিন্তু ডিমোটিভেট হচ্ছে। কারণ যত দিন যাচ্ছে সবারই কিন্তু ব্রেন রিল্যাক্স হয়ে যাচ্ছে, সবারই কিন্তু একটা ডিমোটিভেট ফিল হচ্ছে যে পরীক্ষা আদৌ কি হবে 2024-এ, এইরকম একটা কিন্তু সবারই চিন্তা ভাবনা চলে আসছে। তো তাই বলবো যে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মন্তব্যটা কমেন্টে বলবে যে কেন পরীক্ষা নিচ্ছি না, এখানে কি অন্য কোনো কারণ আছে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। যেহেতু পিএসসি পরীক্ষা নিতে পারে, তাহলে কেন পিআরবি পরীক্ষা নিতে পারছে না? তো এই হচ্ছে আজকে মূল আপডেট, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে তোমাদের মন্তব্য। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবিকে রেস্টোরি। দেখা হচ্ছে আবার কোনো নতুন আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।